आला हजरत बोलছেন ऐ रजा हर काम का एक वक्त है दिल को ही आराम हो ही जाएगा। आला हजरत इमाम अहले सुन्नात এমন একটি পুস্তক লিখেছেন যার নাম হচ্ছে হাদাইকে বখশিশ। এখানে আমার অ্যাটাচি আছে, হুজুর দেন তো একটু অ্যাটাচিটা। এই অ্যাটাচির মধ্যে কিছু সাপ আছে, আর ওই সাপ বারেলি থেকে ধরে এনেছি। এখন সময় নাই যে আপনাকে এই সাপটা দেখাবো। কিছু কিতাব পাতে আমি দলিল সহকারে নিয়ে যাই এবং বাংলাদেশের মাটিতেও নিয়ে যাই। এমনই একটি পুস্তক হাদাইকে বখশিশ। আমার আলা হযরত যে ছন্দ লিখেছেন, কোন বাপের বেটা যদি থাকে, কেউ যদি প্রমাণ করে দেয় যে আমার আলা হযরত কোরআন ও হাদিসের বাইরে একটি কথা লিখেছেন, মুফতি আফজল তার 12 বছর গোলামি খেটে দেন। কোন বাপের বেটা। এই কিতাবটি আছেন, আরো তাফসির আমার আছে, কিন্তু দেখাবার সময় নাই ভাই। যেহেতু আমার পরে ইন্টারন্যাশনাল খতিব হযরতে আল্লামা মাওলানা মুফতি গোলাম রব্বানী নশতর এলাহাবাদী উনি চলে আসবেন। আপনারা একটু যদি সময় দেন, মুফতি আফজল হোসেন 2 ঘন্টার ওয়াজ 10 মিনিটে সেরে দেব। 2 ঘন্টার ওয়াজ 10 মিনিটে আমি সেরে দেব। বাস আপনাদের হৌসলা, আপনাদের সামাত যদি হয়। এ মা, আজকে কথা বলবে না বেটি, আপনার ভাই বলছি আমি, আপনার ছোট্ট ছেলে বলছি। যখন জালসায় এসেছেন, রাত জেগেছেন, কিছু মাল প্রোডাক্ট আপনি বেঁধে নিয়ে যাবেন, ঈমান তাজা হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। কথা দিলাম, আমরা ভোলা ভালা সুন্নি মুসলমান, আমাদের ঈমান, আমাদের নবী জিন্দা না মরা? সবাই বলছেন না, মনে হয় আমার ভাষায় বুঝতে পারলেন না। সবাই একটু এক বাক্যে বলুন, আমাদের নবী জিন্দা না মরা? হাত উঠিয়ে বলুন, জিন্দা না মরা? আলহামদুলিল্লাহ। আর দলিল আলা হযরত বলছেন 172 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, চমক তুঝসে পাতে। এখানে একটা ছন্দ লেখা আছে, चमक तुझसे पाते हैं सब पाने वाले, या रसूल अल्लाह मेरा दिल भी चमका दे चमकाने वाले। और আপনার নবী, আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ওই নবী জীবিত আছেন কিনা? বরেলির ইশক ও মোহাব্বত আলা হযরত বলতেছেন, তু জিন্দা है वल्लाह। जोर से बोलिए, अगर बांग्ला समझ रहे हैं तो बोलिए सुभान अल्लाह। तू जिंदा है वल्लाह। আল্লাহর কসম খেয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিন্দা নবী, আপনি হায়াতুন নবী, আপনি মরে যাননি। ইয়ার দলিল কোরআন বলছেন, সূরা আল আহজাব আয়াত নাম্বার 5 লাইন নাম্বার 2, আন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ কান খুলে শুনে নাও, যেই নবীকে তুমি, যার প্রতি ঈমান রাখছো, যেই নবী তোমাদের আবির্ভাব হয়েছে, ওই নবী মুর্দা নয়, জিন্দা। এবং আল্লাহ পাক বলেন, তোমাদের নবীকে তোমাদের অন্তরের ভিতরে রেখেছি। এরা এরা হুজুর, এই হুজুর, এই মুফতি সাহেব কিবলা শুধু নয়, এখানে আল্লাহর কোটি কোটি রহমতের ফেরেশতা এসেছে, কোটি কোটি রহমতের ফেরেশতা এসেছে। পোখরিয়া থেকে জালসা শেষ হবে, গোলাম রব্বানী সাহেবের ওয়াজ শেষ হবে, মুনাজাত হবে। আপনি দোয়া চাইবেন, চোখের পানি ফেলে ফেলে। সূরা আল মুমিন আয়াত নাম্বার 60, আল্লাহ বলছে, বান্দা তুই কেঁদে কেঁদে দোয়া চাইবি, আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নেব।
আমি আল্লাহ তোর দোয়া কবুল করব। এখানে ফারিস্তা যাবে আর সে আজিমে বলবে পুখুরিয়া থানার অন্তর্গত ওই একটা মেহফিল হচ্ছিল, মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেবের সারপাস্ত হচ্ছিল। আল্লাহ ওখানে অনেক মায়েরা ছিল, ওখানে অনেক ভাইরা ছিল, তারা দোয়া চেয়েছে জাহান্নামের আগুন থেকে বেঁচে তারা জান্নাত চেয়েছে। আমার রব কি বলবেন? হে ফারিস্তা, আমার রব পবিত্র কোরআনে সূরা আল আহজাব আয়াত নাম্বার 55 আল্লাহ বলেন ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সব কিছু আমি দেখতে পাই। আবার পবিত্র কোরআনে বলছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। বান্দারে নিশ্চয় আমি তোমাদের অন্তরের খবর আমি আল্লাহ জানি। আপনি এখানে বসে কি বলছেন? আমার রব জানে কি জানে না? এই জোরে বলেন না, রব জানে। শুনুন, ফারিস্তা বলবে তারা জাহান্নাম থেকে নাজাত চেয়েছে। আমার রব কি বলবে জানেন? এ ফারিস্তা, তারা কি জান্নাত দেখেছে? আমাকে দেখেছে, আমার রাসূলকে দেখেছে, তারা জান্নাত কি করে চাইলো? ফারিস্তা বলতেছেন মাবুদ গো, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। মাবুদ, তারা মরণের পর জীবিত করবেন আপনি, মানুষ মারা যাবে, রিজিকের মালিক তুমি, তুমি পথ দেখাও, সবকিছু তুমি করো। হে রাব্বুল আলামিন, মৃত্যুর পর মানুষকে আবার জীবিত করবে, এটা ঈমান আছে না নাই? মরার পরে আপনাকে জীবিত করবে, আমার আল্লাহ জীবিত রূহ দান করবে, আবার জীবিত হবে। জীবিত হওয়ার পর বলবে আল্লাহ তোমার প্রতি ঈমান রেখেছে। এই ফারিস্তা কি করতে হবে বলো, বলো, বলো কি করতে হবে? আমার আল্লাহ বলেন ফারিস্তা শোনো, এই যারা পুখুরিয়ার মেহফিলে বসছিল, জালসায় বসছিল, মায়েরা বসছিল, বোনেরা বসছিল, ভোলা ভালা সুন্নিরা বসছিল, আমার আল্লাহ কয় কি বলতেছে জানেন? কি বলছেন? আমার রব বলতেছেন হে ফারিস্তা, তোমরা সাক্ষী হয়ে যাও, তোমরা গাওয়া হয়ে যাও, আমি আল্লাহ আমি তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। জোরে 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 মাফ করে দিলাম। আমার রবকে আবার প্রশ্ন করছে ফারিস্তা, মাবুদ গো, ওর মধ্যে হারামখোর ছিল, ওর মধ্যে শরাবখোর ছিল, ওর মধ্যে জিনাখোর ছিল, ওর মধ্যে চুগলখোর ছিল, ওর মধ্যে হারামি ছিল, তার কি হবে? তার কি হবে মাবুদ? আমার রব বলতেছেন শোনো, আমার হাবিবের মেহফিলে যারা যারা জালসা শুনেছে, যারা অন্তর থেকে তওবা করে চোখের পানি ফেলিয়েছে, আমি আল্লাহ ওই মেহফিলের সাদকায় আমি তাদের গুনাহগুলি মাফ করে দিলাম। হলো না ভাই? একটু জোরে, একটু লোটার ভাড়ে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার সময় যেহেতু আমার খুব কম, কেন মুফতি গোলাম রাব্বানী সাহেব চলে আসবেন, তখন আর ওয়াজ হবে না, বুঝতে পারলেন তো? এই 2-1 মিনিটের মধ্যে ওয়াজ। তা আমি তো বলতেই চাইছিলাম না যে ওয়াজ করব, কিন্তু এই মোহাব্বত ভালোবাসা একটু হাজিরি হয়ে গেল, পুখুরিয়ার মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল, হ্যাঁ না? তাহলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী জিন্দা না মরা? এ মা, এটা তোমরাও আকীদা রাখবা, তাই লোক भी আকীদা রাখিবি, समझे कि नहीं? এটাও ঈমান রাখবে যে আল্লাহর রাসূল জিন্দা। জোরে বলুন আছে না নাই? জিন্দা আছে না নাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নামাজে কাকে সালাম দিলেন? নবীকে। তারপরে বলছে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা পরহেজগার, মুত্তাকি, মুতাওয়াসসিল, যারা পরহেজগার, ওলি, গাউস, কুতুব, তাদেরকেও সালাম দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে একটু মহব্বতে বলেন, তো জবরদস্তি বললেন না, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এদিকের মহল্লা কিন্তু বলছে না, আপনারা একটু বলে দেন তো সুবহানাল্লাহ। যদি আপনারা চেয়ারে না বসে যদি এই জমিনে বসে যদি ওয়াজ শুনেন, তা আমার নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার নবীর সুন্নাত আদায় হয়ে যাবে যদি জমিনে বসে ওয়াজটা শুনে নেন। আমার নবী জমিনে বসে ওয়াজ শুনেছেন। আচ্ছা, যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী জিন্দা, ওই নবীকে সালাম দিতে কারা কারা রাজি আছেন একটু হাত উঠিয়ে দেখান। এই চাচা, এই এদিকে আছে, কি মালদাই ঘুরে গেছে, রাজি আছেন তো? আছেন? মনে করেন যে জালসা এখন শুরু হলো, মুফতি আফজাল হোসেন মানজারি যে স্টেজে যায় তখন জালসা শুরু হয়, বুঝলেন তো? রাত 12টার পরেই আমাকে দেওয়া হয়।
হুজুর মুফতি সাহেব বলে রাত 12টার পরে আমাকে দেওয়া হয়, এর জন্য আমি এমন একটা বিন মারি যে বিনে আর সাপ গর্তে থাকে না, বাইরে চলে আসে। চলে মোহাব্বতে একবার নবীজিকে সালাম জানে। সকলে পড়ুন, মাইকের আওয়াজটা একটু গভীর করো ভাই, সকলে কেউ চুপ থাকবে না। নবীকে যদি ভালোবেসে থাকেন সবাই পড়বে। আসসালাতু আসসালামু, সকলে পড়ে, মায়েরা পড়বে, মায়েরাও পড়বে আস্তে, পুরুষেরা জোরে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সকলে আসসালাতু। চাচা চাচা আপনিও পড়েন নবী, নবী আপনার জন্য নিজের কানে বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিছু কথা বলতে চাই। আমার নবীজি বলতেছেন, আয়েশা কি এমন কথা আছে বলো। আম্মা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই খালি ময়দানে হবে না, আপনি একটু ঘরের ভিতরে হুজরা মুবারকে চলুন। আমার নবীজি মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী, এক পা দুই পা করে ঘরের ভিতরে গেলেন। আম্মা আয়েশা ঘরের জানালাটা বন্ধ করলেন এবং আপনার মেন দরওয়াজা বন্ধ করলেন। আম্মা আয়েশা এইভাবে এই কাপড়ের আঁচলটাকে পেতে দেখাচ্ছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো আপনি দেখছেন এই আয়েশা একটা জায়গা আর সেলাই করার মতো না। আল্লাহু আকবার বলে, গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো এমন একটি জায়গা নাই যেই জায়গায় আমি সেলাই করে কাপড়টা পরিধান করে বলবো, আরে উম্মত, যেই নবী আপনার জন্য পরিবারকে ভুলে দিয়েছেন, যেই নবীকে এই কাফেররা এইভাবে গামছা দিয়ে গলাটা টিপে দুইজন ধরে বসে আছে, আল্লাহর নবীজি, মায়ের নবীজি আসমানের দিকে মালিকের দরবারে এইভাবে হাত উঠিয়ে দোয়া করছেন, মাবুদ গো আমার গুনাহগার উম্মতের বখশিশ করে দাও। একটু বলুন আল্লাহু আকবার। আমার নবীজিকে এই যে আবু জেহেল একটা বিশাল পাথর মাথায় মারছে, বাবা মাথায় মারার পর টাটকা খায় আর একটা পাথর মারলেন। আমার নবীজি রক্ত বয়ে বয়ে যেন পায়ে জমট বেঁধে গেছে। আমার নবী হাসরের ময়দানে আপনার জন্য বলবে, উম্মত রে তোর জন্য আমার মাথাটা নিচু হয়ে গেল। তুই আজকে যদি নামাজ পড়ে থাকতি, আজ যদি তুই রোজা করে থাকতি, আজ যদি তুই দাঁড়িয়ে সুন্নাতে রাসূল সাজিয়ে থাকতি, আমি নবী মাথা উঁচু করে তোদেরকে দেখতাম। আল্লাহু আকবার বলে। আমার নবী মায়ার নবীর উপরে মোহাব্বতের সাথে দুরূদ পড়বা। আরে যুবক, ওই নবীকে কেমন করে ভুলে গেলেন? ওই নবীকে কেমনে ভুলবে যেই নবী আজও মদিনায় সাজদায় পড়ে কান্না করতে আছেন, বলছেন মাবুদ গো আমার গুনাহগার উম্মতের বখশিশ করে দাও। ওই নবীজি এত কাঁদছে মদিনায়, এর জন্য আলা হযরত ইমাম আহলে সুন্নাহ তিনি বয়ান করতেছেন, তিনি বলতেছেন আল্লাহ কা জাহান্নাম আবি না সরদ হোগা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি গোলাম রব্বানী নশতার ইলাহাবাদী সাহেব, হযরত আল্লামা মাওলানা মুফতি গোলাম রব্বানী নশতার ইলাহাবাদী সাহেব
নারে তাকবীর। এই বাবা আগে চলে আসো দেখি, আগে আগে আসো। মুফতি সাহেব চলে এসেছেন, আমার প্রাণ প্রিয় বন্ধু মানুষ, এবং একসাথে আমরা যখন সফর করি, আরে মাশাআল্লাহ, মুফতি গোলাম রব্বানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, এমন মুফতি সাহেব, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। সব बैठिए না, হুজুর বসে বলবো। সবাই বসে যাও, বসে যাও, বসে যাও। সুবহানাল্লাহ, বসে যান সকলে মোহাব্বতের সাথে। কেননা এই যে দেখছেন হুজুরকে, এখন ভারতবর্ষের মধ্যে একে আমি এতটা ভালোবাসি যে কিন্তু এতটা প্রফেসর মুফতি সাহেব কোনোদিন অহংকার করে না। জোরে বলে অহংকার নাই, অহংকার নাই। যার ভিতরে অহংকার নাই আল্লাহ তাকে ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা সম্মানিত ভাইরা, আমি হুজুরকে বসিয়ে আমি ওয়াজ লম্বা করব না, আমি ঘড়ি দেখে 5 থেকে 7 মিনিট ওয়াজ রাখবো। শুনতে রাজি আছেন কিনা জোরে বলেন। রাজি আছেন? হাত উঠিয়ে বলেন কারা কারা রাজি নাই। রাত 12টা বেজেছে, হাত শোনার মহব্বতে সকলে পড়না সালাতো আসসালামু আলাইকা ইয়া সুন্নি সুন্নি সকলে বলুন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সকলে জবানটা খুলে পড়েন না, নবী আপনার জন্য মদিনায় কাঁদছেন। বরেলির ইশক ও মোহাব্বত আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা এই কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহ क्या जहन्नम अब भी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। मोहब्बते बोलेन या रसूल अल्लाह, सकले बोलना सालातो आले। फैन व्यवस्था करें कमिटी भाई, एक पंखे का इंतजाम कीजिए, गर्मी बहुत हो रही है और हजरत स्टेज पर तशरीफ फरमा है, थोड़ी सी ठंडी हवा चाहिए। जल्दी एक पंखा मंगवाइए और मोहब्बतों के साथ बोले या रसूल अल्लाह। सुभान अल्लाह। हुजूरेर साथे अनेक दिन पर देखा, এত ইখলাকের হীরা আপনারা জানেন না। পোখরিয়ার মানুষ যেহেতু হুজুরের সাথে আমি সফর করছি, এত ইখলাকের হীরা, আল্লাহু আকবার। পুরো বর্ধমান থেকে এমন পান রেখেছেন হুজুর, পান খেয়ে খেয়ে আমি শেষ করে দিয়েছি। মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। চলেন হুজুর, আমি বক্তব্য আগে বাড়াবো না, সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। শুধু একটি নাত, যেটা ফরমাইশের নাত আপনাদের শোনাই, তারপরে আমি ইতি করব, যেহেতু হুজুরের ওয়াজ শুনতে হবে। এই ইউটিউবার তোমরা রেডি হয়ে যাও। এবার যে নাতের ফরমাইশ সুবহানাল্লাহ আপনারা শুনবেন, ঈমান তাজা হয়ে যাবে। একটু মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার মাইক অপারেটর তুমি একটু আওয়াজ বাড়িয়ে দাও, সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ। কারবাল মে আলে রাসূল বাগ সৈয়দা কে ফুল, करबल में आले रसूल बाग सैयदा के फूल, आए हैं दीन का गुलशन बचाने के लिए, आए हैं दीन का गुलशन बचाने के लिए, के लखते जीगर हैदर के लखते जीगर करके तैबा के सफर, आए हैं दीन का गुलशन बचाने के लिए, आए हैं दीन का गुलशन बचाने के लिए। कि हुसैन पीते हैं
को सुभान अल्लाह। और जा करते हैं रब की इबादत, जा करते हैं रब की इबादत, सर पे अजमत का है ताज, सर पे अजमत का है ताज। क्यों रन में पढ़ते हैं नमाज, क्यों अपने नाना की उम्मत बचाने के लिए, अपने नाना की उम्मत बचाने के लिए, अपने नाना की उम्मत बचाने के लिए, अपने नाना के उम्मत बचाने के लिए। प्यासी का आलम, जोर से जोर से जोर से, प्यासी का आलम होठ भी खोले, अरे झूले से आली असगर सुभान अल्लाह। झूले से आली असगर बोले, क्या बोले? पापा अब कर दो कुर्बान, बाबा अब कर दो कुर्बान मेरी नन्ही सी ये जान। क्यों दिल है बेताब अब तीर खाने के लिए, अब है दिल है बेताब अब तीर। किसी को नारा याद नहीं है? सुन बैठे हैं। अल्लाह अकबर, अल्लाह अकबर। या रसूल अल्लाह, या रसूल अल्लाह। जिंदाबाद, जिंदाबाद। ताजुस्सरिया, 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 ताजुस्सरिया। আচ্ছা আসলে অ্যাকচুয়ালি বুড়াদেরকে যুবকদেরকে চ্যালেঞ্জ করলেন, হ্যাঁ না, আপনারা চেষ্টা করবেন। আর ইমাম হোসেন কেমন ইমাম হোসেন ছিলেন, সকলে মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ। হা কারবাল মে আলে রাসূল বাগ সৈয়দা के फूल आए हैं दीन का गुलशन बचाने के लिए, आए हैं दीन का गुलशन बचाने के लिए। हुसैन ने ऐसा काम किया है, जोर से जोर से जोर से, हुसैन ने ऐसा काम किया है, दोनों जहां में अपना नाम किया है, दोनों जहां में अपना नाम किया है। आवे उम्मत की जब याद, आवे उम्मत की जब याद, सर कटाए शादो शाद। क्यों अपने नाना की उम्मत बचाने के लिए, अपने नाना की उम्मत बचाने के लिए। करबल में आले रसूल बाग सैयदा के फूल आए हैं दीन का गुलशन बचाने के लिए, आए हैं दीन का गुलशन बचाने के लिए। ये की तरफ थे
सुभान अल्लाह, पढ़िए इसको। शेरे बहातर, आगे से पीछे मोहब्बतों के साथ ये की तरफ थे शेरे बहातर, अरे की तरफ थे लाखों का लश्कर, ये की तरफ थे लाखों का लश्कर, ऐसी हैबत थी तारे 72 लाखों पे भारे। सुभान अल्लाह, बहुत एक सबक दे दिया है जमाने के लिए, एक सबक दे दिया है जमाने के लिए। करबल में आले रसूल बाग सैयदा के फूल आए हैं दीन का गुलशन के लिए आए हैं। হযরত কে বসিয়ে আর আমি ওয়াজ করতে চাই না, যেহেতু আমার জন্য সময় 2 ঘন্টা 4 ঘন্টা দরকার। শুধু মহব্বতে মুফতি সাহেব কিবলার হুকুমে হাজির, আর আমি এই হুজুরের মহব্বতে হাজির কেন? হযরতে আল্লামা মাওলানা মুফতি মনজর নওয়াজ সাহেব আর হযরতে আল্লামা মাওলানা মুফতি গোলাম রব্বানী নশতার ইলাহাবাদী, আপনাকে বললাম কেমন মুখলিস। যদি গোলামের যদি এই চরিত্র হয় তো আমার নবীর চরিত্র কেমন হবে? জোরসে বলিয়ে না।